বিশ্বাসঘাতক! আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি তোমার কথা শুনবো না। পোকায় খাওয়া বেলপাতা দিয়ে কখনো শিবের পুজো হয় না। তোর সাহস তো কম নয়। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছো কেন? ঘরে তো একটা খুনে বসছো, তাকেই জামাই করে নাও না। হাসি হাসি, ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। কেন, কার কি হয়েছে? বিশুর খুব জ্বর। জ্বর এসছে? একজনকে খুন করে শান্তি হয়নি, এবার ছেলেটাকেও খুন করবে। সারাদিন বৃষ্টিতে ভিজিয়ে। ভয়ের কোনো কারণ নেই, কাল সকালেই জ্বরটা নেমে যাবে। একটা ইঞ্জেকশন দিয়ে গেলাম। এই নাও, কটা ওষুধ লিখে দিয়েছি, ওষুধ কটা আনিয়ে নাও। আর দিনে 3 বার সিরাপ পড়বে আর 3 বার ট্যাবলেট দেবে। আচ্ছা, আপনি চলুন, দাদা বাইরে দাঁড়িয়ে আছেন। কার দোকান থেকে ওষুধটা কিনতে হবে আপনি দাদা কি বলে দেবেন? আমার ভিজিটটা ওটা দাদাই দেবে, আসুন। চলুন। আপনার বোন ঠিক আমার মতো দেখতে ছিল? রায়, তোমার কথা বলার ধরনটা ঠিক আমার বোন সন্ধ্যার মতো। জানো, সন্ধ্যা আমার কাছে জীবনে একটাই আবদার করেছিল, কিন্তু আমি ওর সেই আশাটা পূরণ করতে পারিনি। তার আগেই হতভাগী পালিয়ে গেল। ও কি চেয়েছিল আপনার কাছে? এই হারটা যখন আনলাম তখন আপনি তো বললেন আপনার বোনকে আমার মতো দেখতে। আপনি নিজের হাতে হারটা আমাকে পরিয়ে দিন। আমি আমি আপনার সন্ধ্যা হয়ে যাব। সত্যি? হ্যাঁ, পরিয়ে দিন। তুমি পড়বে এই হার? হাসি, আজ আমি ভীষণ খুশি আমি। দাদা, আসলে বিশ্বাস করো, আমি তোমার দাদাকে খুন করেছিলাম, কিন্তু ইচ্ছে করে নয়। আমি বিশ্বাস করছি দাদা, নইলে কি আমি তোমাকে দাদার আসনে বসাতে পারতাম? হ্যাঁ রে বোন। দাদা, এত দূর দুধ কলা দিয়ে আমি কলসা পেনে গায়ে রেখেছি। ঠিক আছে, দেখ, এতদিন পরে তাহলে হাসি তোমার বোন হলো। তোমার ছোট বোনের দুঃখ তাহলে ভুলতে পারলে। আরে এক করি, হ্যাঁ, হাসির মধ্যে আমি আমার হ্যাঁ, সন্ধ্যাকে খুঁজে পেয়েছি। তাহলে এবার আমাদের বরুণ দাদা বাবুকে ভগ্নিপতি করে নাও। হ্যাঁ, দুজন যখন দুজনকে ভালোবাসে, তুমি বরঞ্চ দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়ে দাও। ঠিকই বলেছ। ও আর একটা কথা, আমাদের দুজনের বিয়েটা তুমি দিয়ে দিও। কি রে? পানটা দেবে? কালীনাথ, এ শালা তো দেখছি আমার সর্বনাশ করে দিল। কোথায় ভেবেছিলাম পেটের জ্বালায় ছটফট করতে করতে সদার বউটা আমার কাছেই আসবে, তা নয়। হুকুম করুন না কর্তা। সাইকেল ভ্যান চালিয়ে সদার মতো ওটাকেও গাড়ির নিচে একেবারে বসে নি। দেওয়ালেরও কান আছে। তারপরে বরুণ আমার চাষার বোনটাকে বিয়ে করতে চাইছে। কর্তা, কর্তা, এই কানাটা আবার কি চাইতেল? কিছু বলবে অক্ষয়? হ্যাঁ কর্তা, আমার মেয়ের কথা বলছিলাম। আপনার ছেলের খুব ইচ্ছে আমার মেয়েকে বউ করে ঘরে তোলে। তোমার সাহস তো কম নয়। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছো কেন? ঘরে তো একটা খুনে বসছো, তাকেই জামাই করে নাও না। কি বলছেন কর্তা? কালী, বুঝেছি কর্তা। অক্ষয়, বরুণ যদি তোমার মেয়েকে বিয়ে করতে যায়, তুমি তো মরবেই, তোমার বংশ শেষ করে দেবো। কালী, ওর লাঠি দিয়ে ওকে গুনে গুনে 10 ঘা পেটাও।
লাগেনি তো না যা। বৌমা, বাবা বৌমা, বাবা কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। বিয়ের ব্যাপারে কথা হয়নি? ওরা ওরা আমাদের মতো চাষার ঘরের মেয়েকে কি স্বীকার করে মা? কত কত নোংরা নোংরা কথা বলে অপমান করলো। কি কি বলেছে বাবা? বলুন, চুপ করে থাকবেন না, বলুন কি বলেছে। বলল বলল পাত্র তো ঘরেই পুষছ, তার সঙ্গে কেন মেয়ের বিয়ে দিচ্ছ না? আরো আরো কত নোংরা নোংরা কথা বলল। থাক, ওসব কথা এখন থাক বাবা, আসুন। দাঁড়ান। এটা ফেরত নিয়ে যান। ভাই বোনের মহৎ সম্পর্কে কোনো কলঙ্ক লাগতে নেই, কিন্তু এই হার কলঙ্কে মিশে গেছে। এটা আপনি নিয়ে যান। হার ফেরত দিতে নেই বোন, কলঙ্ক যদি লেগেই থাকে তাহলে সে কলঙ্ক মোচনের ভার আমি নিলাম। ধরো। বিশ্বাসঘাতক! আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি তোমার কথা শুনবো না। তোমাকে দয়া করে আমি এখানে এনেছিলাম, কোর্টে সওয়াল করে আমি তোমায় বাঁচিয়েছিলাম, এই জন্য। আমাকে চাবুক মারার আগে দয়া করে আমার একটা কথা শুনুন। ফাঁসি নির্দোষ, ওকে আপনি ফিরিয়ে দেবেন না? পোকায় খাওয়া বেলপাতা দিয়ে কখনো শিবের পুজো হয় না। Get out! I say get out! আমার একটা ভুলের জন্য ওই অন্ধ মানুষটার অবলম্বন একমাত্র ছেলেটা অকালে চলে গেল, আর আমারই ভুলের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটাই কি আপনি চান? আমি আর এখন কিচ্ছু চাই না। এই মুহূর্ত থেকে আমি তোমার মুখও দেখতে চাই না। Now will you go? Get out! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মা শুনুন, মা, মা, কি রে, কি হয়েছে? বাবাকে বলে দাও শেখর বাবুর ছোট মেয়েকে আমি বিয়ে করব। দাদু কি ভাই? জানো, খুনে দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, দুদিন না খেয়ে কোথায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলতো ভাই? আমি কি জানি, দেখা হলে তো যখনই দেখি লরি চালিয়ে যাচ্ছে। খুনে দাদার কথা বলবারই সময় হয় না। দাদু ভাই, ওকে না শুধু দাদা বলো, খুনে দাদা বলতে নেই ভাই। ঠিক আছে, আজ রাত্রে আমি দাদার ঘরে খাবো, তুমি দেখে নিও, দুজনে এক থালায় খাবো। দাদা, আজ আমি তোমার সঙ্গে খাবো। আমার খিদে নেই রে ভাই, তুমি খেয়ে নাও। খিদে নেই কেন জানো? আজ আমি সকালবেলা তোমার জন্য বসে থেকে থেকে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সে কি? তারপর? তারপর আর খাইনি, তুমিও তো না খেয়ে আছো। আমি দুদিন না খেলেও আমার খিদে পায় না। তাহলে তুমি খাবে না? না আমি বললেও তুমি খাবে না? না, আমাকে তুমি ছাই ভালোবাসো। আমার বাবা নেই বলে তুমি সেদিনকে আমাকে ভোলানোর জন্য খাবার কিনে দিয়েছিলে। আমি জানি কেউ না, তুমি আমার বয়েই গেল। আমি তোমার সাথে কথাও বলবো না, আমি খাবো না, আমি সবকিছু ফেলে দেবো। এই না বিশু, তুমি আমাকে এত ভালোবাসো? বেশ, আজ তাহলে তুমি আমায় খাইয়ে দেবে? সত্যি? হ্যাঁ।
আজ তুমি নিজের হাতে করে তোমার দাদাকে খাইয়ে দেবে। নাও, দাও দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।